আমরা সবাই জীবনে শান্তি খুঁজি, কিন্তু প্রশ্ন হলো সেই শান্তিটা কোথায়? আজকের ভিডিওতে আমি যে বইটি নিয়ে কাজ করব তার নাম মনের শান্তি। এটি শুধু একটি বই নয়, এটি একটি দর্শন, একটি দিক নির্দেশনা। যদি আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরে প্রশান্তিকে বুঝে তাকে প্রশান্তিতে রূপান্তর করা যায়। এই বইটি আত্মজ্ঞান, মাইন্ডফুলনেস এবং ব্যালেন্স লাইফস্টাইল নিয়ে লেখা। এখানে রয়েছে এমন কিছু শিক্ষা ও দৃষ্টিভঙ্গি যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, শুধু যদি আমরা মন দিয়ে পড়ি, ভাবি এবং প্রয়োগ করি। এই ভিডিওতে আমি বইটির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এডিট করে তোমাদের সামনে তুলে ধরব সহজ, সুন্দর ও প্রাণোজ্জ্বল ভাষায়। এতে তোমরা সময় বাঁচিয়ে বইয়ের মূল বক্তব্যগুলো জানতে পারো এবং নিজের জীবনে সেগুলো প্রয়োগ করতে পারো। যদি তুমি নিজের মনের শান্তি খুঁজে পেতে চাও, তাহলে এই বইটি তোমার জন্যই। চলো একসাথে পড়ি, ভাবি আর বুঝি মনের শান্তি আসলে কিভাবে পাওয়া যায়। আপনার গল্প আপনি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন। প্রথমেই বলে নিচ্ছি, এমন বিশ্বাসের কোনো অবকাশ নেই। আপনি যা ভাবেন আপনার জীবনে অবশ্যই তা ঘটবে। আত্মবিশ্বাস মানে আত্মদাসত্ব নয়, নিজের মনের পুজোও নয়। আল্লাহ তাআলা আপনাকে যা দেবেন আপনি তাই পাবেন, বেশিও নয় কমও নয়। তাহলে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনি এমন চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তেমন দান করবেন। অর্থাৎ নিজের সর্বস্ব দেওয়ার পর একমাত্র আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভালো মন্দ ফলাফল আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। কাজ করার দায়িত্ব আপনার, ফলাফল নির্ধারণের মালিক আল্লাহ তাআলা। এই কথা যত দ্রুত মন থেকে মেনে নেবেন ততই আপনার জন্য ভালো। এবার চলুন নিজের গল্প নিজে সাজিয়ে গুছিয়ে নেওয়ার কথায় আসি। গল্প বলতে কী বোঝানো হচ্ছে? আপনি এখন বর্তমানে আছেন, গল্প অতীতের হয় এবং ভবিষ্যতেরও হয়। গল্পের বর্তমানে থাকে কাজ অথবা অলসতা। আপনি চাইলে অতীতের গল্প করে সময় নষ্ট করতে পারেন, অথবা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে কাজ করার মাধ্যমে ভবিষ্যৎ গোছাতে পারেন। এই মুহূর্তে যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং কাজ করেন, এর অর্থ হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য আজকে একটি গল্প তৈরি করছেন। আপনাকে ইচ্ছে শক্তি দেওয়া হয়েছে। যেমন এই বইটি আপনি সম্পূর্ণরূপে পড়ে শেষ করতে পারবেন, অথবা না পড়ে রেখে দিতে পারেন। পড়লে আপনার জীবনে একটি সুন্দর গল্প তৈরি হবে ইনশাআল্লাহ। আর রেখে দিলে হয়তো আপনার অতীতের গল্পই রয়ে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছেন। আপনি চাইলে ভালো কাজ এখনই করতে পারেন। সেই ক্ষমতা এবং সক্ষমতা আপনার আছে। যেমন আপনি চাইলে এখন আপনার ডান হাত উপরে উঠাতে পারেন, আবার নিচে নামাতে পারেন। অর্থাৎ এইটুকু করার সাধ্য দিয়ে আপনাদেরকে প্রেরণ করা হয়েছে। এখন আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠার নিয়ত করেন এবং নামাজ আদায় করে কিছুক্ষণ বাইরে হেঁটে আসেন, তাহলে এটি হবে আপনার জন্য একটি নতুন গল্প। আপনি হেঁটে এসেই বলতে পারেন যে আমি ফজরের নামাজ আদায়ের পর হাঁটতে গিয়েছিলাম। আগে আপনি অল্পতেই রেগে যেতেন, আজ কঠিন পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দিয়েছেন, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেছেন। এটি আপনার জন্য নতুন একটি গল্প। অন্যের সাথে নিজের পরিবর্তনের গল্প শেয়ার করুন।
আপনি সাধারণ ঘটনায় ভয় পেতেন অথবা আতঙ্কিত হতেন। আজ শান্ত মনে নিজেকে সাহস দিয়েছেন, সুন্দরভাবে নিজের আচরণকে অন্যের সামনে উপস্থাপন করেছেন। এটি আপনার জন্য নতুন গল্প। এই গল্প শেয়ার করুন। অনেক মানুষের সামনে কথা বলতে আপনার ভয় লাগে। আজ সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলেছেন। আপনার জন্য এটি অনেক সুন্দর একটি গল্প। নিজের অর্জনের জন্য আনন্দিত হন। আজ কোনো গরিবকে সহযোগিতা করতে পেরেছেন, তাই আপনার জীবনে এটি অনেক সুখের গল্প। এমন গল্প আরও তৈরি করুন। প্রতিদিন ছোট ছোট গল্প তৈরি করুন। এভাবেই একদিন অনেক সুন্দর একটি জীবন আপনি নিজেকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। একটু ভেবে দেখুন, আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন, ভালো অথবা মন্দ, তার সবই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে। অতএব ভবিষ্যতের জন্য সুন্দর কিছু গল্প আজ তৈরি করুন। আপনি যখন বাইরে যান, তখন কোনো পথশিশুকে সাথে নিয়ে কোথাও লাঞ্চ অথবা ডিনার করার সৌভাগ্য কুড়িয়ে নিন নিজের জন্য, এবং অনুভব করুন কত সুন্দর একটি গল্প আজ আপনি তৈরি করলেন। নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিদিন কোনো না কোনো নতুন গল্প সাজিয়ে গুছিয়ে নেবেন নিজের ভবিষ্যতের জন্য। আপনি নিজেই আপনার গল্পের লেখক, পরিচালক এবং প্রধান অভিনেতা। মনে করুন আপনি একটি বই লিখছেন, লেখা চলছে, ছাপা হয়নি। যে কোনো অধ্যায় এখনও পরিবর্তন করা সম্ভব। কোনো অভ্যাস, আচরণ এবং বিশ্বাসগুলো পরিবর্তন করা সম্ভব। এখনই ভাবতে শুরু করুন। আপনার জীবনের গল্প যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলুন। অতীতের গল্প মনে ধরে না রেখে নতুন গল্প তৈরিতে মনোযোগী হন। যেদিন থেকে আমি বুঝতে শিখলাম আল্লাহর ওপর ভরসা করে কাজ করতে লাগলে জীবন অনেক মাত্রায় পরিবর্তন হয়, তখন থেকে এখন পর্যন্ত মনের ভেতর এই প্রক্রিয়া নিয়েই বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। আপনার অতীত জীবনে কি ঘটেছিল তাতে গুরুত্ব না দিয়ে আপনার ভবিষ্যৎ জীবন আপনি সুষ্ঠুভাবে গড়ে তুলবেন, এই প্রতিজ্ঞা করুন। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সুষ্ঠুভাবে গড়ে তুলুন, এই প্রতিজ্ঞা করুন। প্রতিটি দিনই নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে। আপনি কোন পরিচয়ে পরিচিত হবেন তা আপনাকে মনস্থ করে নিতে হবে। তাই আজকে থেকে আপনি কি হতে যাচ্ছেন তা অনেক বেশি মাত্রায় আপনার সিদ্ধান্ত এবং কাজের উপর নির্ভর করে।